হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস এবং মেসেজের মাধ্যমে জানাবেন। আমি সৌরভ, আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে ঢাকা থেকে সৈয়দপুর যাব, সেটা কিভাবে যাব এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস A to Z আপনারা দেখতে পারবেন। এখন বর্তমানে আমি যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠলাম। সৈয়দপুর সুপার নামে পরিবহন আছে, সেই পরিবহনটিতে করে আমি যাচ্ছি সৈয়দপুর সদর উপজেলায়। তো এখন আমি বর্তমানে পদ্মা সেতুতে অবস্থানরত আছি। এটা দক্ষিণবঙ্গের মানুষের একটা স্বপ্নের সেতু, এই পদ্মা সেতু। এটা অনেক আবেগ, এই সেতুটা নিয়ে অনেক আমাদের স্বপ্ন ছিল, আবেগ ছিল। তো ইনশাল্লাহ বাস্তবে পরিণত হচ্ছে। সৈয়দপুর জেলাটা আসলে অসম্ভব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। আসলে না আসলে এই জেলায় আপনি বুঝতে পারবেন না যে এই জেলাটা ঢাকার খুব নিকটবর্তী এই জেলাটির অবস্থানরত, কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন। সৈয়দপুরে অসংখ্য সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, আপনারা চাইলে আসতে পারবেন। ঢাকা থেকে সর্বোচ্চ কম খরচে এই জেলায় আসতে পারবেন। মাত্র যাত্রাবাড়ি থেকে 250 টাকায় গাড়ি ভাড়া নেবে আপনার সৈয়দপুর সদর উপজেলায় আসলে আপনি এখান থেকে বিভিন্ন থানা, গ্রামে আপনি কিন্তু ঘুরতে পারবেন বা ট্রাভেল করতে পারবেন সবচাইতে কম খরচে। আপনি যদি ট্রাভেল করতে চান তাহলে অবশ্যই কাছাকাছি ঢাকার নিকটবর্তী জেলা সৈয়দপুর জেলায় আসতে পারেন। তো যেহেতু আমি সৈয়দপুর সুপার গাড়িতে উঠলাম, সুপার গাড়িতে যাত্রাবাড়ি থেকে সৈয়দপুর সদরের ভাড়া ছিল 250 টাকা। তো এখন বর্তমানে সৈয়দপুরের আমি প্রেমতলা নামক একটা ব্রিজ আছে, এটা পুরাতন ব্রিজ আর ওইটা নতুন ব্রিজ। কাজ যেহেতু চলমান, নতুন ব্রিজের কাজটা কিন্তু এখনও শেষ হয় নাই। ভিতরের পরিবেশটা কিন্তু মোটামুটি একটু গোছানো ছিল। তো যেহেতু এটা জেলাভিত্তিক গাড়ি, তো আপনারা দেখতেছেন যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কোনো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আপনারা এই সৈয়দপুর সুপার গাড়িটা কোথা থেকে পাবেন? এটা কেবলমাত্র যাত্রাবাড়ি থেকে ছাড়ে। এই গাড়িটা সৈয়দপুরের সকল গাড়ি কিন্তু যাত্রাবাড়ি থেকে ছাড়া হয়। আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে আগে আপনাকে প্রথমে আসতে হবে যাত্রাবাড়ি, তারপর আপনি সৈয়দপুরের যে কোনো গাড়িতে উঠে চলে আসতে পারবেন। এটি মূলত সৈয়দপুরের বাস টার্মিনাল। আপনার যে ফুটেজটি এখন বর্তমানে দেখতেছেন, বাস টার্মিনালের পাশেই সিএনজি স্টেশন। এই সিএনজি স্টেশনে এসে আপনি কিন্তু সিএনজি নিয়ে যে কোনো থানা বা উপজেলা যদি আপনি ভ্রমণ করতে চান সেখানে কিন্তু আপনি যেতে পারবেন সিএনজির মাধ্যমে। তো ধন্যবাদ জানাই সবাইকে, কারণ আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং কমেন্টস এবং মেসেজের মাধ্যমে জানান। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। এখন সিএনজি স্টেশনে চলে আসলাম, এখান থেকে যাব ডামুড্ডা থানায়। তো সেজন্য